হ্যালো গাইস, কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে পড়েছি আমরা ভীমাশঙ্কর, আসামের একমাত্র একটাই জ্যোতির্লিঙ্গ আছে এখানে। তো আমরা কীভাবে আসলাম না আসলাম তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, দেখতে থাকো ভিডিও। জন্য দেখো ট্রেনের মধ্যে নেল পলিশ ঘরে কি টাইম পাও নাই? হ্যাঁ, আমাদের ট্রেন ছেড়ে দিল ভালো করে। ফাইনালি গেছে, এখন নাইমা বললাম ট্রেনের থেকে। অবস্থা খারাপ না? আর প্যাসেঞ্জারে আমি আসুম না, এই রাইনো প্যাসেঞ্জার এত সময় লাগায়। নীলা বাটা নিয়ে নিলাম, গণেশ মন্দির আর ভোলেনাথ মন্দিরে ছিলাম। দিদির এখানে বাটা নিয়ে নিলাম। মাত্র এখান থেকে কত? 500 মিটার হাঁটতে লাগে। 500 মিটার 5000 মিটার। এই দেখো সামনে নজারাটা, আর চারিদিকে দোকান আছে। ইসে দেয়নি আমাদেরকে, যেটাতে জল ঢালটা ওটা ওখানেই থাকে, ওখানে ঝর্ণার জল দেয় পুরোহিত, ওটা দিয়ে জল ঢালতে হয়। ভিডিওতে দেখা, আমি ফার্স্ট আসলাম, জানি না, যাই দেখি। আর বহুত দিনের ইচ্ছা ছিল এই জ্যোতির্লিঙ্গ দর্শন করা, তো আইসা বললাম আমাদের ঘরের সামনে, তাও জানতামও না। গাড়ি টাড়ি সবে উঠে যায়, যদি তোমরা পার্সোনাল গাড়ি নিয়ে আসো আরামসে একদম মন্দির পর্যন্ত যাবে গা, টেনশন নেই। প্রায় 2 মাস ধরে আমাদের কথা চলতেছিল যে আমরা জ্যোতির্লিঙ্গ গুয়াহাটিতে দর্শন করতে আসবো, ভীমাশঙ্কর দর্শন করতে আসবো, কিন্তু আশাই হইতেছিল না। ফাইনালি আজকে আসা। চারিদিকে দৃশ্যটা কত সুন্দর। আর ঢুকতে পড়বে প্রথমে হলো গণেশ মন্দির। গণেশ মন্দিরে আগে পূজা দিব। গণেশ মন্দিরে এসে বললাম, এখন গণেশ মন্দিরে পূজা দিব, তারপরে যাব বাবার কাছে। আর গণেশ মন্দিরে ভিড় আছে, পুরা ভিড় আছে। ঝুলছে? হ্যাঁ, হাতে নিয়ে ধরো বাবা। আর গণেশ মন্দির পার করে একটা মন্দির, এই মন্দিরে আসার সময় ঢুকবো আমরা নাকি? এটা পুরানা মন্দির। তো লোকে জানা মতে, আমি তো শিওর জানি না, ভুল বানতে হলে ক্ষমা করে দিবা। এটা পুরানা মন্দির আমি জানা মতে। বলতেছে যারা যারা এখনো জানো না, মানে আসামের থেকেও যে এখানে জ্যোতির্লিঙ্গ আছে গুয়াহাটিতে, ভীমাশঙ্কর, তা আমাদের ভিডিওটা যদি তোমাদের কাছে পৌঁছায় তো একবার নিশ্চয়ই ভিজিট করবে আইসা। আর এত সুন্দর দেখো না যারা চারিদিকে, মানে কি বলবো আর কি, তোমরা যদি না আসো মানে ভাষায় প্রকাশ করা যায় না এরকম চারিদিকের না যারা। তা কি হয়? আর এই যে মানুষ যে বাবাধাম যাইতেছে, কত দূর হাঁটতেছে, কত দূর হাইটটা, তারপরে জল ঢালতেছে। আর আমাদের তো কই 500 মিটার মাত্র ওইখান থেকে, যেখানে উবের করে আসলাম ওইখান থেকে না। কামাখ্যার থেকে দূরত্ব হলো 10 থেকে 12 কিলোমিটার। যদি তোমরা ক্যাব বুকিং করে আসতে চাও মোটামুটি তোমাদের 200 থেকে 250 টাকা পড়বে। লাইন দেখো, লাইন এখান থেকে লাইন একদম গেটের সামনের থেকে লাইন। চলো আসছি যখন দাঁড়াবো লাইনে দাঁড়ায় লাগলে পূজা দিব। যত কষ্ট হোক, কষ্ট তো কিছু হয়নি, তথাপিও এত জার্নি করে আইসা আবার এত দূর আসা, আবার পিঠে ব্যাগ নিয়ে লাগেজ নিয়ে, বুঝতেই পারতেছো কত কষ্ট দিতে হয়। এই সামনে গেট, লাইন দেখো গাইস, একদম হ্যাঁ। এতখানি আয় বসছো? হ্যাঁ, কই হাত জানা বড় হয়েছে না? বাড়াবা না, বাড়াইতেছে।
মেন গেটের সাইড দিয়ে আর কি রাস্তা এরকম লাইন ধরতে লাগে। মেন গেট মানে বেড়ানোর সময় মেন গেট দিয়ে বাড়িতে লাগে। কি মজা, কি রোদ্রু, কি মজা, কটকটা মজা। আমাদের ছাগল ভাই আসে না কেন? এই যে দেখো এখানে ছাগল ভাই দাঁড়া রয়েছে। ছাগল ভাই না আসলে কি হলো, যে দাঁড়া রয়েছে ছাগল ভাই। লুকায় লুকায়। আধা ঘন্টা তো হয়ে গেল, আরো 2 আর এইখান থেকে দেখো লাইন যে পুরোটি একদম প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগবে। হ্যালো, ফাইনালি এখানে এসে পড়লাম না জলের এখানে, ঝর্ণা জল এখানে। আইসি আরো বেশি দূর নেই, আইসি আরো বেশি দূর নেই, আর 1 ঘন্টা লাগবে। আমি এরকম লাইন জীবনে থাকি নেই। তোমার কাশী বিশ্বনাথ গেছি কিন্তু এত লাইন পাইনি। ওই উপরে ছিলাম আমরা, ওই উপর থেকে আসলাম, এখন এতখানি আসছি। আরো যেতে হবে, আরো বহুত দূর বাকি আছে। আমাদের তো বড় মানে বাচ্চাদের জন্য বেশি কষ্ট, অনেক ছোট ছোট বাচ্চারা আসছে, হ্যাঁ তাদের জন্য অনেক কষ্ট। আর ওখানে দেখো উপর থেকে কইতেছে আকবরও আকবরও। আমরা কিভাবে আকবরও? আগে যদি না বাড়ায় উপর থেকে কইতেছে, উপর থেকে উপর থেকে। 1.5 ঘন্টা আগে আমরা ওখানে ছিলাম। হ্যাঁ 1.5 ঘন্টা আগে আমরা ওখানে ছিলাম। প্রায় 2 ঘন্টা হয়ে গেল না আমাদের লাইনে? পাকা 2 ঘন্টা, 10টা থেকে 12টা। 10টা থেকে 12টা, 2 ঘন্টা হয়ে গেছে। এখন সামনে এসে বসে, বেশি দূর নাই আর কি, আরো 1 ঘন্টা, আরো 1 ঘন্টা। গাইস আজকে এনার্জিটা পুরো লো হয়ে গেছে, একদম শেষ অবস্থা। তো যত কষ্ট হোক বাবার এখানে আসছে যেহেতু, দর্শন করে যাবোই। আর শ্রাবণ মাসে জ্যোতির্লিঙ্গ দর্শন করা মানে না অনেকই মানে পূর্ণ করছি, সেই জন্য আসতে পারছি মনে হয়। চারিদিকে না একদম ন্যাচারাল, হ্যাঁ একদম নেচারের মাঝখানে ঠাকুর। হ্যাঁ ঘন্টি বাজেছ? হ্যাঁ তোমার ছিল ঘন্টি বইটা এরকম লেখা আছে এই সামনে এসে বলছে, একদম মানে একটু দূরে আছে, জুম করে দেখাচ্ছি বলে সামনে দেখাচ্ছে, একদম এই জায়গায়। লম্বা হয়ে গেছে, আমি খাতায়। আমার বাবুও লম্বা হয়ে গেছে। সবাই ঘুরতে পারে। এই দেখো জলটা, এই ঝর্ণার জলটা কোথা থেকে আসতেছে কেউ বলতে পারে, এই ঝর্ণার জলটা কোথা থেকে আসতেছে কেউ বলতে পারে না। তাই নাকি? আর 12 মাসই এখানে এরকম প্রচন্ড জল থাকে, কখনো শুকায় না। না? আর এই ঝর্ণার জল দিয়ে বাবাকে মানে অভিষেক করানো। অ্যাকচুয়ালি এই জায়গাটা তোমার জন্য আসতে পারলাম, মানে তুমি বলছো আগে। যদি নর্মাল ধরো শ্রাবণ মাস ছাড়া যদি এমনি আসো তাহলে তোমার এত ভিড় থাকে না, তাহলে তুমি একদম মন্দিরের গেট থেকে ডাইরেক্ট এসে ডাইরেক্ট জল ঢেরা এদিক দিয়ে বের হয়ে যেতে পারবা। যেহেতু শ্রাবণ মাস এখন পুরো ভিড়, দেখতে পারলাম আমরা কত পর্যন্ত লাইন দিলাম, আর লাইনটা এখন পর্যন্ত দেখো তো কত দূর লাইন। এতক্ষণের কষ্টটা এখন গিয়ে সার্থক হইল, এই যে বাবাকে যখন দর্শন পাই গেল। এখন কিন্তু আর থাকান লাগতেছে না, এখন আর থাকান লাগতেছে না, বাবার সামনে এসে বসে থাকান লাগতেছে না, একদম হ্যাঁ একদম না। এই যে বাবার এখানে এসে বসছে, এই যে মন্দিরের সামনে জল ঢালবো। যাই না কতটুকু রেকর্ডিং করতে পারবো, যাই না, চেষ্টা করবো আমি তোমাদেরকে দর্শন করানো, যারা যারা না আসতে পারতেছো আমার মাধ্যমে দর্শন করবো।
দর্শন করে পূজা হয়ে গেল, একদম সুন্দর পূজা দর্শন হয়ে গেল। এই যে দর্শন করা গেল, ভিড় আছে পুরো। পূজা টুজা দিয়ে শেষ, ওখানে রেস্ট করতেছি একদম ঝর্ণার সামনে। এই যে বসে যায়, কি হলো যাবা না ঘরে? আমি একদম গেঞ্জি টেঞ্জি খুলে বসি গাইছি, এত গরম না, থাকা যেতেছে না এই লাইনের মধ্যে। আমরা যখন মুভিতে দেখি ভোলেনাথে যে পাহাড় পর্বতে থাকতো, সেম ওই ফিলিংটাই আসতেছে, মানে যে অরিজিনালি এখানে বসে আছে। এরকম ঝর্ণা, মানে অন্য অন্য মন্দির কিরকম থাকে, যেমন মন্দির বানানো থাকে, এখানে কিছু নেই। ঝর্ণার মাঝখানে একদম ন্যাচারাল, একদম ন্যাচারাল, একদম ঝর্ণার মাঝখানে তোমার শিবলিঙ্গ। দেখো ভিড় চেক করো, এখনো ভিড় দেয়, লাইন দেখো, লাইন, এই যে লাইন, ওই গেটের থেকে যে লাইন আছে এরকম ঘুরে 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 আসে, এরকম লাইন। পুরো ভালো লাগলো পূজা দেখা, পূজা দিয়ে খুব মনটা শান্তি হলো, খুব সুন্দরভাবে দর্শন করতে পারছি বাবার। ভালো লেগে গেল না, আবারও আসবো। এবার শ্রাবণ মাসটা যাক, শ্রাবণ মাসটা গেলে অল্প হালকা হবে না, তখন আর খালি খালিতে পূজা পূজা দিয়ে যাবো, তখন ভালো হবে। গেট দেখা সবার প্রথমে, আমি সবার লাস্টে দেখালাম গেটটা। এই দেখো গেট। কি কইতেছিলাম? ভালো লাগছে, কিন্তু গরমে পুরো টায়ার্ড হয়েছে। আর জ্যোতির্লিঙ্গ এসে ভালো লাগবে না এমন কোনোদিন হইতে পারে। আর এটা হলো আমাদের আসামের একমাত্র জ্যোতির্লিঙ্গ, যেটা ভীমাশঙ্কর, গুয়াহাটিতে অবস্থিত। আর ভীমাশঙ্কর হলো 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে 6 নম্বর জ্যোতির্লিঙ্গ, যেটা মানে আমার জানা মতে, এখন ভুলও হইতে পারে, সেটা জানি না, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। এটা হলো তোমাদের আগে যে দেখালাম গণেশ মন্দির, এটা হলো পুরানা গণেশ মন্দিরটা। ওটাই আগে যে দেখালাম, এটা নতুন বানানো হয়েছে। এটা হলো পুরানা গণেশ মন্দির, দেখতে পাচ্ছ তোমরা। গরমা গরম ছোলে কুলছে একদম তোমার মতো। আমি কি এরকম ফুলা? আমি একটু পাতলা। চলো আগে কিছু খায়নি, দেখা যায়। কালা মানুষ তো কালাই রোদ্রে বেশি কালা হয়েছে, এত কালা না, রোদ্রে বেশি কালা হয়েছে।